স্কুল নামক ওই অত্যাচার কেন্দ্রে, ওই চর্চার কেন্দ্রে থাকবে। কারা এটা বানিয়েছে? বিগত 53 বছর যে তিনটি গোষ্ঠী বাংলাদেশকে শাসন করেছে, তারাই আমাদের শিক্ষাঙ্গনকে ক্যান্টনমেন্ট বানিয়েছে। আজকে সেখান থেকে মানুষ তৈরি হয়নি, চোর তৈরি হয়েছে, ডাকাত তৈরি হয়েছে, ছিনতাইকারী তৈরি হয়েছে। আজকে ছিনতাইকারী অ্যারেস্ট হলে শিক্ষিত ছিনতাইকারী পাওয়া যায়, আজকে ডাকাত অ্যারেস্ট হলে শিক্ষিত ডাকাত পাওয়া যায়। তাইলে যে শিক্ষা আমার সোনার ছেলেদেরকে ডাকাত বানায়, খুনি বানায়, মাদক সেবনকারী বানায়, জুয়ারি বানায়, তাইলে সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য আপনারা রাজনীতি করেন, একবারও কথা বলেন না। আগামী দিনে আপনারা ভোট নিতে আসলে জিজ্ঞেস করবেন শিক্ষা ব্যবস্থায় এই যে কোরআন আল্লাহ রমজানে নাজিল করেছেন, আউযুবিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ভাগ ভাগ করে আপনারা অন্তর্ভুক্ত করবেন কিনা? মুসলিম দেশের ভোট পাইতে হলে ইশতেহারে এটা ঘোষণা দিয়ে তারপরে আপনাকে ভোট পেতে হবে। আপনি শিক্ষা ব্যবস্থা ইসলামী করবেন না, রাজনৈতিক ব্যবস্থা আপনি একটা শৃঙ্খলা, একটা শান্তিপূর্ণ রাজনীতি বাংলাদেশে হবে। আপনারা শুধু ট্যাগ লাগানোর রাজনীতি করেছেন, আপনারা শুধু চেতনার রাজনীতি করেছেন। চেতনা বিক্রি করে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে আপনারা লুটপাট তন্ত্র বাংলাদেশে কায়েম করেছেন। আপনারা চেয়েছেন মানুষ ভাগ হয়ে থাকুক, তাহলে আমরা যা খুশি তাই করতে পারবো। কিন্তু আখেরে কি হলো? আখেরে এটাই প্রমাণিত হলো, এরকম বিভাজনের রাজনীতি করে, ত্যাগ মারার রাজনীতি করে, এরকম যাই করেন শেষ পর্যন্ত সেই নিজের অস্তিত্ব রক্ষা করা যায় না, সেটাই আবার প্রমাণ হয়েছে। সুতরাং আগামী বাংলাদেশে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের মুক্তির চাবিকাঠি আরেকজনের হাতে দিয়ে শুধু হাহুতাশ করব, দুর্বিষহ জীবনযাপন করব, আমরা ক্ষুধার্ত থাকবো, দেশের মানুষ দেশে থাকতে না পেরে বিদেশে গিয়ে আশ্রয় নিবে, মেধাবীরা বিদেশে চলে যাবে, দেশ দেউলিয়া হয়ে যাবে? আমরা কি সেই রাজনীতি করব? না আল্লাহ যে মুক্তির চাবিকাঠি আমাদেরকে দিয়েছেন, আমার চাবি আমার হাতে রাখবো, আমার চাবি আরেকজনকে দিয়ে দেউলিয়া হয়ে আমি তার পিছনে ঘোরাবো না। আল্লাহ তাআলা আমাদের মুক্তির চাবিকাঠি দিয়েছেন কোরআন, মুক্তির চাবিকাঠি দিয়েছেন ইসলাম। আপনাকে দুনিয়াতে যখন আসেন তখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আপনাকে দুনিয়াতে স্বাগত জানানো হয়েছে। মৃত্যুর পরেও আপনাকে বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে আর রাসূলের দলে দিলাম। সারা জীবন বেঁচে থাকার সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন নাই, দিয়েছেন তোমার নেতা আমার নেতা, সেই মানে আপনার নেতার নাম কইছেন। একবার আল্লাহর নাম নেন নাই, মৌলবাদী হয়ে যাবেন। পশ্চিমারা সাপোর্ট দিবে না, ইন্ডিয়া সাপোর্ট দিবে না, এই জন্য আপনার মিছিলে একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন নাই। যারা দিয়েছে তাদেরকে বলছেন রাজাকার, তাদেরকে বলছেন জঙ্গি। আর মরার পরে আপনার পুরো দলীয় কর্মসূচি, রাষ্ট্রীয় কর্মসূচির মধ্যে সুদ আপনি দূর করবেন, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবেন, আপনি কোনো ঘোষণা দিবেন না, আপনি কাজ করবেন না। আর ভোটের সময় আমার মুসলমানের ধর্মপ্রাণ মানুষের ভোট নিয়ে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন। বাংলাদেশে বোধহয় এই দিন শেষ হয়ে গেছে। ইতিমধ্যে জরিপে যা আসতেছে, জরিপকারীরা কিন্তু আমাদের বন্ধু না। জরিপকারীরা আমরা দুই পাইলে হাত লেখে, এরাও তো মানে আত্মসাৎকারী, এরাও হলো আমানতের খেয়ানতকারী। যার কারণে যে জরিপ আসতেছে, বাংলাদেশে কোরআনপন্থীরা, ইসলামপন্থীরা, নামাজিরা, আল্লাহওয়ালারা, আল্লাহর দ্বীন কায়েমের শক্তি বাংলাদেশের এখন 1 নাম্বার রাজনৈতিক শক্তি। যত পুরাতন কিচ্ছা কাহিনী আবার জারি করেন না কেন, চেতনার ব্যবসা জারি করেন না কেন, বিভাজনের রাজনীতি যাই করেন না কেন, জঙ্গি মৌলবাদ যাই বলেন না কেন, বাংলাদেশের মুসলমানরা তারা আপনারা যে জঙ্গি বোঝান, এদেশে এই জঙ্গি ইসলামপন্থীরা যে নয়, এটা বাংলাদেশের মানুষ জানে। জঙ্গি তো বানিয়েছিলেন আমাদের আপা 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 আপা। বোঝেন নাই শব্দটা কি বলছি? আপা ডাকতে দেখলে বলে পাপা পাপা পাপি 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 পাপি, দুনিয়ার সবচেয়ে বড় নরাধম নিকৃষ্ট স্বৈরাচার। তো তিনি
এই জঙ্গি গোষ্ঠীগুলো সব তৈরি করেছিলেন, সব তার শাড়ির নিচে ছিল। আর জেলখানায় পাঠায় ওখানে ট্রেনিং দিত। আমরা দেখছি জঙ্গিদেরকে জেলের ভিতরে ওরা ল্যাপটপ পেত, ওরা কম্পিউটার পেত, এবং সব মার দাঙ্গার ছবিগুলো ওখানে বসে বসে দেখতো। তারা দেখে ওখান থেকে শিখে 6 মাস পরে জামিন। এত আইন, জামাতের লোকেরা জামিন পায় না, জঙ্গিরা 6 মাসের মাথায় জামিন পায় কিভাবে? এটা যে একটা খেলা, এটা যে একটা নাটক, এটা দেশের জনগণের বুঝতে আর কোনো বাকি নাই। সেজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রোজাদার ভাইরা, আমরা আজকে আল্লাহর মেহেরবানিতে নিজেরা আল্লাহর ইচ্ছায় মুসলমান হয়েছি, আল্লাহর ইচ্ছায় কালেমা পড়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা হিসাবে আল্লাহর ইচ্ছায় আমরা পেয়েছি। আল্লাহ নবীকে আমাদের শাফায়াতকারী হিসাবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। কিয়ামতের দিন আমরা বেহেশতে যাব কি যাব না, এই ব্যাপারে আল্লাহ নবীর শাফায়াত আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে সৃষ্টি করেছি, যাতে তোমরা অনাগত ভবিষ্যতের মানুষের জন্য সত্যের সাক্ষী হতে পারো, আর কিয়ামতের দিন রাসূল হবেন তোমাদের জন্য সাক্ষী। আমরা নবীর উম্মত হিসাবে কোরআন স্টাডি করি কিনা, কোরআন অধ্যয়ন করি কিনা, কোরআন বোঝার চেষ্টা করি কিনা, কোরআন শেখানোর জন্য চেষ্টা করি কিনা, কোরআনের দাওয়াত মানুষকে দেয় কিনা? যেই দাওয়াত দিতে কি আমার নবী রক্তাক্ত হয়েছেন, তার বাসভবনে অ্যাটাক করা হয়েছে, ঘর থেকে বের হওয়ার পরে রাস্তায় যাওয়ার পরে একা পেয়ে তাকে নির্যাতন করে করেছেন। যেই দিন প্রতিষ্ঠার জন্য, যেই ইসলামকে ভালোবাসার কারণে, দিনকে বিজয়ী করার কারণে আমার নবীকে তিনি তাইফে গিয়েছিলেন মানুষকে দাওয়াত দিতে, তাকে পাথরে পাথরে রক্তাক্ত করা হয়েছে, জর্জরিত করা হয়েছে, শেষ পর্যন্ত তাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।